আজকের লেকচারে আমরা আরো কিছু সিপিইউ পারফরম্যান্স প্যারামিটারের উপর একটু কথা বলবো। অলরেডি এর আগে আমাদের মোটামুটি 5টা নিউমেরিক্যালের ভিডিও চলে এসেছে, যেটা সিপিইউ পারফরম্যান্সের উপর, যেরকম হচ্ছে এক্সিকিউশন টাইম কিভাবে বার করবে তোমরা, অ্যাভারেজ সিপিআই কি করে বার করবে, এমআইপিএস কি করে বার করবে, তাছাড়া অনেক রকমের প্রশ্ন আমরা কিন্তু এর আগে দেখে নিয়েছি। এবং তার আগে আমরা কিছু যে বললাম সিপিআই এর ব্যাপারে কথা বলেছি, এমআইপিএস এর ব্যাপারে কথা বলেছি এবং এক্সিকিউশন টাইমের ব্যাপারে কথা বলেছি। এই লেকচারে কিন্তু আমরা আরো কিছু এক্সট্রা প্যারামিটার, যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে থ্রুপুট, স্পিড আপ ফ্যাক্টর কাকে বলে, এগুলোর উপর একটু কথা বলবো এই লেকচারে। বেসিক বেয়ার মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে আমাদের আগের যে পার্টের ভিডিওটা দেখে নিলে তোমরা কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা পেয়ে যাবে কাকে বলে এক্সিকিউশন টাইম, সিপিআই অ্যাভারেজ এবং এমআইপিএস। তো চলো ব্যাপারটাকে শুরু করি, কি বলছে ব্যাপারটা। আর আমি এই ভিডিওর আই বাটনে প্লেলিস্টটা প্রোভাইড করে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করতে পারো। দেখো অলরেডি কিন্তু আমরা এক্সিকিউশন টাইমের ব্যাপারে একটু কথা আগে বলেছিলাম যে এক্সিকিউশন টাইম কি, তার ফর্মুলা নিয়ে আর আমরা এই লেকচারে কথা বলবো না। বাট আমরা তাছাড়া একটা কথা আমরা এখানে রাখবো, যেটাকে বলা হয় আমরা যে টাইমের সাপেক্ষে আমরা সিপিইউর পারফরমেন্সটা কিভাবে বুঝছি। আমরা তো এর আগে 5টা লেকচারে অলরেডি 5টা নিউমেরিক্যাল কভার করেছি, বাট সেখান থেকে কিন্তু একটা পয়েন্ট আমাদের কিন্তু এখনো লেম্যানলি ক্লিয়ার হয়নি যে আমরা টাইমের সাপেক্ষে সিপিইউ পারফরমেন্সটা কিভাবে আমরা মেজার করতে পারি। যে কথাটা যদি বলি তাহলে তোমাদের এইভাবে রাখবে, এই যে টাইম, ধরো না এক্সিকিউশন টাইম টি বললাম, সবসময় কি হয় ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য পারফরমেন্স হয়। মানে যত তোমার টাইম বাড়বে তার মানে পারফরমেন্স খুব তোমার পুর হয়ে যাচ্ছে, টাইম কম হলে পারফরমেন্স কিন্তু তোমার খুব ভালো, আমরা এটাই কিন্তু বলি। তাহলে এই যে সম্পর্কটা আমি কিন্তু এখানে দেখালাম, যেটা কিন্তু আমরা এর আগের লেকচারগুলোতে এটা নিয়ে কোনো কথা বলিনি। আমরা জাস্ট শিখেছিলাম যে কিভাবে আমরা এক্সিকিউশন টাইমটা বার করব। বাট টাইম বার করলে কি হবে, আমাদের আলটিমেটলি তো পারফরমেন্স মেজার। এই যে লেকচারগুলো আমরা দেখছি আলটিমেটলি সিপিইউর পারফরমেন্স মেজারটা আমরা দেখছি, যে আমরা পারফরমেন্সটা কত ভালো সেটা বুঝবো কি করে। আলটিমেটলি আমার সময় যত বেশি লাগবে তার মানে সিপিইউ আমার ভালো না, যত সময় কমবে তার মানে আমার তত সিপিইউ কিন্তু ভালো। এটা কিন্তু মোটামুটি আমরা বুঝে গেলাম এখান থেকে। তাহলে এক্সিকিউশন টাইম সবসময় কিন্তু পারফরমেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল থাকে, এই হচ্ছে বেসিক আইডিয়া। এই আইডিয়াটা এখান থেকে আমরা কিন্তু ক্লিয়ার করে নিলাম। নেক্সট পয়েন্ট বলছে থ্রুপুট জিনিসটা কি জিনিস, তলার ডেফিনেশনটা আমি জাস্ট লিখে রেখেছি, কেন পরীক্ষায় তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে পারো, বা তোমাদের 2 নম্বর 1 নম্বরের প্রশ্নটা আসতে পারে কাকে বলে থ্রুপুট। ডেফিনেশন ওয়াইজ লেখা রয়েছে হাউ মেনি টাস্কস আ কম্পিউটার ক্যান কমপ্লিট ইন আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে, মানে ধরুন একটা এক্স অ্যামাউন্ট অফ টাইম তোমাকে বলে দেওয়া হলো, তার মধ্যে একটা কম্পিউটার কতগুলো কাজ করতে পারে তাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় থ্রুপুট বলে, তাকে কিন্তু আমরা চিনি। এই হচ্ছে বেসিক আইডিয়া থ্রুপুট কি জিনিস। তো থ্রুপুটের ভিত্তিতেও কিন্তু আমরা সিপিইউর পারফরমেন্স কিন্তু মেজার করি, যেরকম এক্সিকিউশন টাইম বললাম এবং থ্রুপুটের ভিত্তিতে। তো পরবর্তীকালে থ্রুপুট দিয়ে আমরা অনেক রকম মেজারিং করব, বাট এখনকার রেসপেক্টে থ্রুপুটটা এখানে খুব কাজে লাগছে না। কেন কি লাগছে না, কেন কি থ্রুপুট মানেই হচ্ছে আমাদের সিপিইউর যে আরো কিছু প্যারামিটার্স কিন্তু অ্যাডেড হয়, যেরকম পাইপলাইনিং, মাল্টিপ্রসেসর আর্কিটেকচার, এই জিনিসপত্রগুলো কিন্তু রাখা হয়। তখনই আমরা বলতে পারি যে সিপিইউ কিন্তু থ্রুপুট ওয়াইজ কতটা দিচ্ছে, যদি আমাদের এই প্যারামিটার্স গুলো এক্সট্রা অ্যাড হয়, যেরকম বললাম পাইপলাইনিং আর্কিটেকচার বললাম, মাল্টিপ্রসেসর আর্কিটেকচার, যদি এরকম জায়গায় গিয়ে সিপিইউ কত ভালো কাজ করছে সেটা কিন্তু আমরা থ্রুপুটের সাপেক্ষে কিন্তু আমরা কথা বলি। তো আমরা পরে আমাদের আপকামিং লেকচারসে আমরা পাইপলাইনিং দেখবো, তখন তোমরা দেখতে পাবে যে পাইপলাইনিং করলে আমাদের থ্রুপুট কি কত ভালো হয় না হয় সব নিয়ে কথা আমরা তখন বলবো। বাট এখান থেকে একটা আইডিয়া দিয়ে দিলাম যে সিপিইউর পারফরমেন্স কিন্তু থ্রুপুট ওয়াইজও কিন্তু আমাদের মেজার করা হয়। থার্ড যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে স্পিড আপ ফ্যাক্টর, যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করি, খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। এটার উপরই কথা বলবো মেনলি এই লেকচারে, কারণ এটা দিয়ে তোমাদের প্রশ্ন আসবে। প্রথমে স্পিড আপ প্যারামিটারটাকে একটু কথা বলি, এটা কি বলতে চেয়েছে, এটা স্পিড আপ মানে কি। ধরে নাও একটা প্রসেস, একটা প্রোগ্রাম রয়েছে, দেখতে পাচ্ছি আমি হাইলাইট করলাম, এটাকে P1 প্রোগ্রাম, ভালো কথা। আর এখানে দুটো সিপিইউ আছে, একটা সিপিইউ এক্স, একটা হচ্ছে সিপিইউ ওয়াই, মানে দুটো ডিফারেন্ট সিপিইউ রয়েছে। তো ধরে নাও এই প্রোগ্রামটা P1টাকে আমি সিপিইউ এক্স কেও এক্সিকিউট করতে দিয়েছি আর সিপিইউ ওয়াই কেও এক্সিকিউট করতে দিয়েছি, মানে চালিয়েছি দুটো এতে। ধরে নাও এই সিপিইউ এক্সটা যদি আমি কথা বলি টাইমের সাপেক্ষে, ধরে নাও এটা 5 মিলি সেকেন্ড সময় নিল, আর এ ধরে নাও 2 মিলি সেকেন্ড সময় নিল, একই প্রোগ্রাম যেটা P1টাকে এক্সিকিউট করতে সিপিইউ এক্স 5 মিলি সেকেন্ড নিয়েছে আর সিপিইউ ওয়াই 2 মিলি সেকেন্ড সময় নিয়েছে এক্সিকিউট করতে। তো এই দুটোর মধ্যে আমরা কিন্তু এই স্পিড আপ ফ্যাক্টরটা কিন্তু তৈরি করি, যে কে কতটা ভালো। যে যদি বলতে হয় যে আমার যে সিপিইউ এক্স
ওয়াই এর থেকে কত গুণে ভালো বলতে পারো, বা ওয়াই এক্স এর থেকে কত গুণে খারাপ বলতে পারো, বা ভালো, যেটাই হবে আমরা দেখবো, ফর্মুলা দেখবো। তো সেইভাবেই কিন্তু আমাদের প্রশ্নগুলো এইভাবেই আসে যে দুটো প্রসেসরের গল্প বলবে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রোগ্রাম তোমাকে এক্সিকিউট করতে হবে, তার সময় বলে দেওয়া থাকবে, তখন তোমাকে বলতে হবে যে কোন প্রসেসরটা কোন প্রসেসরের গুণে, মানে আমরা দুটোকে রেসপেক্ট মানে রিলেটিভ কম্পারিজন করছি যে কোনটা ভালো কার সাথে, মানে এক্স কতটা ভালো ওয়াই এর রেসপেক্টে, ওয়াই কতটা ভালো এক্স এর রেসপেক্টে, যেটাই যেরকম তোমাকে ডেটা দেবে সেই হিসাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করব। কিন্তু আলটিমেটলি স্পিড আপ ফ্যাক্টর মানে হচ্ছে যে আমরা সবসময় দুটো সিপিইউর রেসপেক্টে আমরা এটাকে বার করি, এবং ফর্মুলায় কি বলছে ধরে নাও S is equal to পারফরমেন্স অফ এক্স বাই পারফরমেন্স অফ ওয়াই। তো পারফরমেন্স আমরা আলটিমেটলি এর ফর্মুলাই হচ্ছে এটা, স্পিড আপ ফ্যাক্টরের পারফরমেন্স অফ এক্স মানে এক্স সিপিইউর পারফরমেন্স ডিভাইডেড বাই ওয়াই সিপিইউর পারফরমেন্স। তো পারফরমেন্সের সাথে সময়ের কি সম্পর্ক বলেছিলাম, 1/, ইনভার্স প্রপোর্শন হয়, তাহলে px মানে হচ্ছে 1/t অফ x, মানে আমার পারফরমেন্সটা কিভাবে বুঝবো, তার টাইমের রেসপেক্টে বুঝবো। অবভিয়াসলি পারফরমেন্স বলে তো অন্য কিছু হয় না, নয় আমরা সময়ের রেসপেক্টে বুঝি, নয় থ্রুপুট রেসপেক্টে বুঝি। তো সেই জন্য স্পিড আপ ফ্যাক্টর আমরা যেহেতু সময় নিয়েই কথা বলছি, পুরো লেকচারগুলোতে আমরা সময় নিয়ে কথা বলছি, এখন আমরা যেটা বুঝছি সময় নিয়ে, তো সেই সূত্রে আমাদের পারফরমেন্সটা টাইমের রেসপেক্টে বার করবো। তাহলে px মানে হচ্ছে 1/tx, তাহলে বুঝতে হবে উপর থেকেই আসছে, মানে সিপিইউ x এর পারফরমেন্স হচ্ছে 1/tx আর y এর পারফরমেন্স হচ্ছে 1/ty। তার মানে এটা যদি যখন করবে তাহলে গল্পটা হয়ে যাবে t অফ y বাই t অফ x, উল্টে উল্টে যাবে, বুঝতে পারছো ডিভিশনে আছে। তাহলে অ্যাকচুয়ালি স্পিড অফ ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে t অফ x সিপিইউ ডিভাইডেড বাই টি অফ ওয়াই সিপিইউ, যেটা পাবে সেটাই তোমার স্পিড আপ ফ্যাক্টর। একটা ছোট একটা অঙ্ক দেখাচ্ছি, দেখলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা লিখে নিয়ে তোমাদের ব্যাপারটাকে বোঝাচ্ছি। তো অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি নিয়ে এসেছি, যেখানে বলছে ইফ আ প্রসেসর টেক 1 মিলিসেকেন্ড টু এক্সিকিউট ওয়ান প্রোগ্রাম, মানে প্রসেসর 1 ধরে নাও 1 মিলিসেকেন্ড লাগছে একটা প্রোগ্রামকে এক্সিকিউট করতে, এবং সেই প্রোগ্রামটাই যদি প্রসেসর 2 কে তোমরা দিচ্ছ তাহলে 5 মিলিসেকেন্ড সময় লাগছে সেটাকে সেম প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে। মানে যেটা আমি গল্পটা বললাম, এই ছবিটা এঁকেছিলাম, এখানে 5 আর 2 এর জায়গায় তোমরা এটাকে কারেকশন করে নিতে পারো, ঠিক আছে। এই সিপিইউ এক্স মানে এটাকে এরকম ভাবে ভাবো, এটা হচ্ছে তোমার প্রসেসর 1 ধরে নাও, জাস্ট বোঝার জন্য PRO1 লিখলাম, এটা ধরে নাও প্রসেসর 2, ছবিটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রসেসর 1 এই P1, এই প্রোগ্রামটা ধরে নাও, এটার নাম P1 দিয়েছিলাম, এটা এক্সিকিউট করতে আমাদের প্রসেসর 1 মিলিসেকেন্ড সময় নিচ্ছে, আর এটা তোমার 5 মিলিসেকেন্ড সময় নিচ্ছে। প্রশ্ন এটা বলা রয়েছে, তো স্পিড আপ ফ্যাক্টর 1 উইথ রেসপেক্ট টু 2 বার। প্রথম প্রশ্ন কি আছে, এই যে 1 নম্বর দেখো, স্পিড আপ ফ্যাক্টর অফ 1 উইথ রেসপেক্ট টু 2, কিভাবে ফর্মুলা কি হবে, তাহলে আমরা লিখবো এস অফ, যেহেতু 1 আর এখানে 2 আছে তাহলে লিখবে 1 রেসপেক্ট টু 2, মানে আমি এমআই লিখলাম স্পিড আপ ফ্যাক্টর অফ 1, প্রথমে 1টা লিখবে, তারপরে লিখবে 2। এবার তোমরা বলবে স্যার এখানে কাকে আমরা এক্স ধরবো কাকে ওয়াই ধরবো, বড় প্রশ্ন মাথায় চলে এসছে। আলটিমেটলি আমি যদি লজিকে না, আমি যদি সিম্পল যদি বুঝি যে এটাকে কিভাবে লিখতে হয় শিখে নাও, তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। আমি যদি ইন্টারনাল লজিকে ঢুকে যাই তাহলে কমপ্লেক্স হয়ে যায় ব্যাপারটাকে, তো আমি ইন্টারনালে ঢুকলাম না, জাস্ট সিম্পল, যেন এখান থেকে একটা থেকে দুটো প্রশ্ন খুব বেশি আসে। তো জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে একদম চোখে থেকে কিভাবে করবে না ভেবে যদি বলতে হয়, তাহলে যখনই তুমি লিখছো 1 আর 2, মানে যেমন প্রশ্নে বলে দেওয়া থাকবে 1 উইথ রেসপেক্ট টু 2 বা 2 উইথ রেসপেক্ট, দেখো দুটোই আমি কিন্তু করাবো, দুটোই প্রশ্ন, তাহলে প্রথমে 1 লিখবে তারপর 2 লিখেছো, ভালো কথা। তখন তোমরা বলবে কোনটাকে ওয়াই আর কোনটাকে এক্স ধরবো, এইটুকু তো বুঝেছি, টি অফ সামথিং, দুটোর উপরে টি হবে, যেটা তুমি বুঝেই গেছো, টাইমই তোমার দেওয়া আছে 1 মিলিসেকেন্ড আর 5 মিলিসেকেন্ড। তো কোনটা উপরে হবে কোনটা নিচে হবে, এটাতে ম্যাক্সিমাম লোক ভুল করে ফেলে। আমি বলে দিচ্ছি, দেখো এই যে 1 আর 2 লিখেছো, অনেক জায়গায় এ বি দিতে পারে, এক্স ওয়াই দিতে পারে, যাই দিক না কেন, 1 2 যাই হোক হবে না কেন, তাহলে তোমাদের বলে দেবে এক্স এর রেসপেক্টে ওয়াই, ওয়াই এর রেসপেক্টে এক্স, এরকম বলে দেওয়া থাকবে। তো প্রথমে যেই 1টা দেখতে পাচ্ছ, 1টাই কথাটা ভালো করে আমি হাইলাইট করলাম, এস প্রথমে 1 তারপরে 2, আমি একটু নিচে এরকম লিখি এস 1 আর 2। তো প্রথমে 1 এইটা সবসময় নিচে যাবে, মানে এটা টি অফ 1 হবে, আর তার পরের 2টা কিন্তু উপরে যাবে, কেন কি আমরা 1 এর সাপেক্ষে 2টা দেখছি। তার মানে দেখো প্রথমে যে 1টা নিচে যাচ্ছে আর এই 2টা কিন্তু আমার উপরে গেলে, এইটুকু মাথায় রাখো, খাতায় তোমরা এইভাবে এই ডায়াগ্রামটা এইভাবে করে রাখো, তাহলে তোমাদের কিন্তু খুব ইজি হয়ে যাবে, তাহলে পরীক্ষার ভুল হওয়ার জায়গা নেই। এখানে তোমার 1 2 হোক, এক্স ওয়াই হোক, এবি হোক, যাই হোক না কেন, বুঝে যাও প্রথমে যেটা লেখো সেটা নিচে যাবে আর পরেরটা কিন্তু উপরে যাবে, এটাই হচ্ছে বেসিক গল্প। এবার যদি লজিকটা বোঝাই, তাহলে আমাদের লজিকটা কি বলছে দেখো, যে প্রসেসরের
সময় কম লাগছে তার পারফরমেন্স বেশি হবে, আর যেই প্রসেসরের সময় বেশি লাগে তার পারফরমেন্স কম হবে। এটাই তো বেসিক গল্প। তো সেটা কিন্তু এইভাবেই ডিরাইভটা হয়েছে যদি ইন্টারনালি তোমরা ভেবে দেখো। তো আমি অত ইন্টারনালে গেলাম না, অঙ্ক করার জন্য এইটুকু মোর দ্যান এনাফ। তো এবার তোমার টাইম তো বলে দেওয়াই রয়েছে, প্রসেসর 1 এর রেসপেক্ট আর 2 এর রেসপেক্ট টাইম বলে দেওয়া আছে। 2 নিচ্ছে 5 মিলি সেকেন্ড আর এটা নিচ্ছে তোমার 1 মিলি সেকেন্ড। তাহলে স্পিড আপ রেশিও বা স্পিড আপ ফ্যাক্টর ইজ ওয়ান কাইন্ড অফ স্পিড আপ রেশিও। তাহলে তোমার অ্যান্সার আসবে 5 আসছে। তার মানে তুমি এটা এরকম ভাবে বলতে পারো যে প্রসেসর 1 5 গুণ তাড়াতাড়ি কাজ করতে পারে, মানে তার পারফরমেন্স 5x দেন তোমার প্রসেসর 2। এই কথাটার মানে হচ্ছে, ছোট করে লিখলাম, প্রসেসর 1 5 গুণ তাড়াতাড়ি কাজ করতে পারে প্রসেসর 2 এর থেকে, এটাই তার মানে। সেকেন্ড, এটা তো সেকেন্ড যদি প্রশ্নটা আমরা করি, স্পিড অফ ফ্যাক্টর দেখতে পাচ্ছ 2 উইথ রেসপেক্ট টু 1, তাহলে তো প্রথমে তোমাদের এই জিনিসটা লিখতে হবে এস অফ 2 উইথ রেসপেক্ট টু 1 হয়ে গেল, 2 1 তাহলে হয়ে গেল। তাহলে উপরে কি বলেছিলাম, এই দুটো জায়গায় টি লিখে দেবে, নিচে যে 2টা লেখা রয়েছে সেটা নিচে চলে যাবে, তাহলে এখানে তোমার 2 বসে গেল, আর এই যে 1টা লেখা রয়েছে সেটা তোমার উপরে চলে যাবে। ব্যাস এই হচ্ছে গল্প। ব্যাস এবার তোমরা করে ফেলো। এখানে উপরে ছিল তোমার 1/5, তার মানে 1/5 মানে হচ্ছে তোমার 0.2। তার মানে এবার তোমরা এইভাবে ভাবতে পারো যে প্রসেসর 2 তোমার 0.2x ফাস্টার বলতে পারো কথাটার মানে। মানে অ্যাকচুয়ালি স্লো, প্রসেসর 2 কিন্তু 1 এর থেকে স্লো, বাট ঘুরিয়ে দেখলে তোমার স্পিড আপ ফ্যাক্টর আসবে কিন্তু 0.2 আসছে। তাহলে মাথায় রাখবে যে সবসময় 1 এর কম যখন হয় তার মানে ভাববো ওটা স্লো প্রসেসর, আর যখন তো 1 এর বেশি হয়ে যায় তার মানে ওটা কিন্তু ফাস্ট কম্পারেটিভলি আদার প্রসেসরের থেকে। মানে এটাই এই যে 5 এসছে মানে দেখো 1 এর থেকে বেশি, তার মানে প্রসেসরটা ফাস্ট, আর এখানে 0.2 মানে কম, তাই জন্য তোমার প্রসেসরটা তোমার আলটিমেটলি প্রসেসর কিন্তু 2 তোমার বলতে পারো 0.2x ফাস্টার দ্যান 1। তাহলে এটা কথাটা কি মানে হচ্ছে, তাহলে কি আমরা স্লো, এটার মানে হচ্ছে কথাটা আসছে না, কিন্তু আলটিমেটলি প্রসেসর 2 কিন্তু কোনো কারণেই ফাস্টার না। তাহলে আমরা বলতে পারি যে সেই সাপেক্ষে যদি বলি তাহলে আমাদের কিন্তু এটা স্লো, 1 এর কম থাকা মানে হচ্ছে এটা আমরা আলটিমেটলি ভাবি যেটা স্লো। দুটোর মধ্যে কম্প্যাটিবিলিটির কথা যদি বলা হয় এক্স আর ওয়াই বা 1 আর 2, তাহলে সেই সূত্রে এটা কিন্তু স্লোয়ার দেন। ঠিক আছে, এটা কিন্তু বলবো না ফাস্টার বলবো না। যেখানে 1 এর উপরে অ্যান্সার যখন বেরাবে তখন বলবো আমরা এই প্রসেসরটা 1 গুণ 1.5 গুণ 2 গুণ ফাস্টার। 1 এর নিচে বেরানো মানে এটা স্লোয়ার। এটাই বললাম যে এই কথাটা যখন লিখেছিলাম তখন ভাবে স্যার এখানে তো 0.2, তার মানে 0.2 কি ফাস্টার হবে না, 0.2x হলেও তো ফাস্ট একটুখানি। তোমরা যখন ইউটিউবে যখন ভিডিও দেখো আমরা 0.25 ফাস্ট করে এটাকে প্লে করি, মানে ভিডিওটা প্লে করি, তো এরকম মানে কি ফাস্ট হয়ে গেল না। আলটিমেটলি 1 এর নিচে হওয়া মানেই হচ্ছে এটা স্লো, 1 এর উপরে হওয়া মানে কিন্তু সেটা ফাস্টার। এই আলটিমেটলি তোমাদের যত দেখতে হবে না, তোমাদের আলটিমেটলি এই অ্যান্সারটুকু বার করতে হবে। এই 0.2 আর 5 এটাই তোমাদের কিন্তু 2 থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে, এটা দেওয়া মানে মোর দ্যান এনাফ। তো এটাই ছিল আজকের লেকচারের ওভারঅল ডিসকাশন, যেখানে আমরা মোটামুটি এক্সিকিউশন টাইম তো আগে জানতাম, পারফরমেন্স সাথে কিভাবে সম্পর্ক গঠিত আছে সেটা জানলাম, আর স্পিড আপ ফ্যাক্টরটা শিখলাম কেন। পরবর্তী লেকচারে আমরা অ্যামডালস ল পড়বো, তো সেখানে আমাদের স্পিড আপের কিন্তু গল্প লাগবে। তো মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলাম, আর কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও দেখলাম। তো এই ছিল কনসেপ্টটা, আশা করি তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।